প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব মূলত 4 নাম্বার লেকচার নিয়ে। আর 4 নাম্বার লেকচার আমরা আলোচনা করব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে। আর এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মনে রাখবা দুটো জিনিস দ্বারা গঠিত। একটিকে বলা হয় ব্রেইন বা মস্তিষ্ক, আর আরেকটিকে বলা হয় ব্রেনের লেজ, যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। আর এই যে ব্রেন বা স্পাইনাল কর্ড, এদের একটা আবরণ থাকে, ঠিক যেমনটা আমি জামা পরেছি, জামার মতো একটা আবরণ, যেটাকে বলা হয় মেনিনজেস। আর এই মেনিনজেসের 3 ধরনের ঝিল্লি থাকে। একটাকে বলা হয় বাইরের দিকে ডুরা ম্যাটার, মাঝের দিকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার, আর ভেতরের দিকেটাকে বলা হচ্ছে পায়া ম্যাটার। আর হ্যাঁ, এই মেনিনজেসে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া দ্বারা, ভাইরাস দ্বারা, ছত্রাক দ্বারা প্রদাহের সৃষ্টি হয়, তখন কিন্তু তাকে বলা হয় মেনিনজাইটিস। মেনিনজাইটিস রোগ কিন্তু খারাপ, সঠিক ট্রিটমেন্ট নিলে দ্রুত ভালো হয়ে যাবে, আর যদি ট্রিটমেন্ট না নেয় সেক্ষেত্রে মানুষ কিন্তু মারাও যেতে পারে। তাহলে চলো আমরা একটু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পরের কথা চিন্তা করি। দেখো, লেখা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা ভালোবেসে বলেছি সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখো, এটা দুইটা মূলত জিনিস দ্বারা গঠিত, মস্তিষ্ক বা ব্রেইন, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আর হ্যাঁ, আমাদের ব্রেইন কিন্তু বা স্নায়ুতন্ত্র কিন্তু একটোডাম থেকেই এসেছে। আমাদের স্নায়ুতন্ত্র মূলত কই থেকে আসছে? একটোডাম থেকে এসেছে। এটা একটু মাথায় রাখতে হবে আর কি। ওকে, চলো আসো এরপরের দিকে। সেটা হচ্ছে একটোডার্মের ভেতরের ভাঁজ খেয়ে একটা ফাঁপা নিউরাল টিউব তৈরি হয়, আর এই নিউরাল টিউবটা সামনের দিকে, এই যে এইরকম একটা নিউরাল টিউব তৈরি হয়, সামনের দিকে স্ফীত হয়ে তৈরি করে মস্তিষ্ক, আর পেছনের দিকে এটা তৈরি করে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। এই নিউরাল টিউব ভ্রূণ বিকাশের সঙ্গে সঙ্গে একটি স্ফীতাকার মস্তিষ্ক অগ্রভাগে এবং একটা লম্বা দণ্ডাকার সুষুম্না কাণ্ড গঠন করে। এখন আমরা একটু চলে আসবো যে আমাদের এই যে ব্রেইন বা আমাদের যে মস্তিষ্ক, এটার খণ্ড বা অংশ হচ্ছে মূলত 3টা। একটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক, একটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক, এবং আরেকটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। এবং এখানে দেখো লেখা রয়েছে যথাক্রমে অগ্র, মধ্য এবং পশ্চাৎ। বাট এইখানে তোমাদের ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলে দিলাম, সেটা হচ্ছে মেনিনজেস কাকে বলে। আমি আগেই বলছি, ব্রেনের যে একটা শক্ত মজবুত আবরণ থাকে তাকে বলা হচ্ছে মেনিনজেস। তাহলে দেখো কি বলছে, সমগ্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। তাহলে মেনিনজেস কিন্তু শুধুমাত্র ব্রেনের আবরণ নয়, এটা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডেরও কিন্তু আবরণ। একটা দৃঢ় ও মজবুত আবরণ আবৃত থাকে, তাকে বলা হচ্ছে মেনিনজেস। এবং এটা মূলত 3টি ঝিল্লি দ্বারা গঠিত। বাইরের দিকটাকে বলা হচ্ছে ডুরা ম্যাটার, মধ্যবর্তীকে বলা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এবং ভেতরের দিকটাকে বলা হচ্ছে পায়া ম্যাটার। তাহলে বলো তো মেনিনজেসের লেয়ার কয়টা? মেনিনজেসের লেয়ার হচ্ছে মূলত 3টা। বাইরের দিকে ডুরা ম্যাটার, মাঝখানে অ্যারাকনয়েড ম্যাটার, আর ভেতরের দিকে হচ্ছে পায়া ম্যাটার। ঠিক যেমনটা আমি যদি আমার হাতকে মস্তিষ্ক বা ব্রেন ধরি, তাহলে ব্রেনের বাইরের একটা কাভারিং, এক্সট্রা কাভারিং, এই শার্টের নামটা হচ্ছে দিয়ে দিলাম আমি মেনিনজেস। এর বাইরের দিকে অংশটাকে বললাম ডুরা ম্যাটার, ভেতরের দিকে অংশটাকে বললাম হচ্ছে পায়া ম্যাটার, আর মাঝখানেরটাকে বললাম হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। মনে রেখো, মেনিনজেস ইজ এ কাভারিং অফ ব্রেন। এটা কিন্তু ব্রেনের টোটাল অংশ নয়, এটা ব্রেনের একটা এক্সট্রা কাভারিং অংশ, মনে যেন থাকে। ওকে, চলো আমরা এখন এদের ব্যাখ্যার দিকে চলে যাবো। দেখো, ডুরা ম্যাটার বলা রয়েছে এটি মেনিনজেসের বাইরের স্তর, এবং এখানে মূলত দুটো জিনিস থাকে, শিরা এবং সাইনাস। অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিরা এবং সাইনাস। ওকে, মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার দ্বিস্তরী। তাহলে বলো, মস্তিষ্কের ক্ষেত্রে ডুরা ম্যাটার কয় স্তরী? দ্বিস্তরী। কিন্তু সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এক স্তরী। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ জিনিস। ডুরা ম্যাটারের বাইরে এবং ভেতরের দিকে ফাঁকা স্থানকে যথাক্রমে এপিডুরাল এবং সাবডুরাল স্পেস বলে। খুবই খুব ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশান বললাম, আলিম স্যার এপিডুরাল স্পেসে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। তাহলে বলো, চেতনানাশক ওষুধ দেওয়া হয় কোথায়? এপিডুরাল স্পেসে। আবারও বলো, চেতনানাশক ওষুধ দেওয়া হয় কোথায়? অ্যানাস্থেসিয়া মানে কি? চেতনানাশক ওষুধ দেওয়া হয়। এখন কথাটা হচ্ছে এপি মানেটা কি? মনে রাখবে, এপি মানে হচ্ছে উপরে। ধরে রাখো এটা হচ্ছে আমাদের কি স্তর? ধরে রাখি এটা হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। কোন ম্যাটার? ডুরা ম্যাটার। এই ডুরা ম্যাটারের উপরের দিকে যদি আমি কোনো স্পেস পাই, যেহেতু উপরে, এই জন্য একটা নাম দেব হচ্ছে এপিডুরাল। আর যদি ডুরা ম্যাটারের নিচের দিকে যদি কোনো স্পেস পাই, তখন সেটাকে যেহেতু নিচে মানে সাবমেরিন মানে সাব। তাহলে বলো, সাব মানে কি? নিচে। তাহলে ডুরা ম্যাটারের নিচের দিকে স্পেস পেলে সেটাকে বলা হবে কি বলো তো? সাবডুরাল স্পেস। আর উপরের দিকে থাকলে সেটাকে বলা হবে এপিডুরাল স্পেস। আর বলো, অ্যানাস্থেসিয়া যে অজ্ঞান করার যে ঔষধ, ওকে, সেটা দেওয়া হয় মূলত কোন স্পেসে? এপিডুরাল স্পেসে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এপিডুরাল স্পেসে।
চলো এরপরে দিকে চলে আসি অ্যারাকোনয়েড ম্যাটার। খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। অ্যারাকোনয়েড ম্যাটার মূলত মধ্যবর্তী স্তর এবং এখানে কিছু তরলপূর্ণ গহ্বর থাকতে পারে যাকে বলা হচ্ছে সাব অ্যারাকোনয়েড স্পেস। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, কোনো সাব অ্যারাকোনয়েড স্পেস প্রসারিত থাকে, এদেরকে সিস্টার্নি বলে। তাহলে সিস্টার্নি কাকে বলে? কোনো অ্যারাকোনয়েড স্পেস প্রসারিত থাকে তাকে কি বলা হচ্ছে? সিস্টার্নি। এই সিস্টার্নির কথা মনে আসলে তোমাদের দেখো ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা ঠিক মনে পড়ে যাবে, যে দেখো সিস্টার্নির মতো আর কি। আচ্ছা, এখন আসো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রক্তনালিকাগুলো এই সকল স্পেসের মধ্যে বিস্তৃত থাকে। তাহলে একটা জিনিসের মধ্যে কিন্তু ভুল হয়ে যেতে পারে, দেখো সেটা হচ্ছে ডুরা ম্যাটার। আমি আবারও বললাম ডুরা ম্যাটার। দেখো ডুরা ম্যাটার কিন্তু শিরা এবং সাইনাস নিয়ে কাজ করতেছে, আর অ্যারাকোনয়েড ম্যাটার মূলত কাজ করতেছে কি নিয়ে বলতো? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রক্তনালী নিয়ে। এখন রক্তনালীর মধ্যে যদিও বা ধমনী পড়ে, শিরা পড়ে, কোষিজালিকা পড়ে, সবই পড়ে, বাট সরাসরি যদি আসে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রক্তনালীগুলোকে মূলত স্পেস দেয় কে? সেটা হচ্ছে অ্যারাকোনয়েড ম্যাটার। কে দেয়? অ্যারাকোনয়েড ম্যাটার। আর শিরা বা সাইনাসকে স্পেস দিচ্ছে হচ্ছে কোনটা? ডুরা ম্যাটার। চলে আসো দেখো লেখা হচ্ছে পায়া ম্যাটার। পায়া ম্যাটার মানে আমরা কি জানি? সবচেয়ে ভেতরে আবরণ, মেনিনজেসের। তাহলে এটি মেনিনজেসের ভেতরের ঝিল্লি, এটি মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের বহির্তলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের বহির্তলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে। এখন আমরা এই ছবিটার দিকে আমরা একটু চলে যাবো আর কি। দেখো সেটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে ডুরা ম্যাটার। ক্লিয়ার? এই অংশটুকু হচ্ছে কোন ম্যাটার? ডুরা ম্যাটার। এই ডুরা ম্যাটারের উপরের দিকে যদি একটু স্পেস থাকে সেটাকে বলা হবে এপিডুরাল। বলো কি ডুরাল? এপিডুরাল। আর নিচের দিকে দেখো একটা পিঙ্ক কালারের একটা লাইন দেওয়া রয়েছে, পিঙ্ক কালারের লাইন, এটাকে বলা হচ্ছে, যেহেতু ডুরার নিচে এই জন্য এটাকে বলা হচ্ছে সাবডুরাল। সাবডুরাল। তাহলে সাব মানে নিচে, সাব মানে কি? নিচে। ওকে, এরপরের দিকে চলে আসো, এই অংশটার নাম দিচ্ছে হচ্ছে কোনটা? অ্যারাকোনয়েড ম্যাটার। এই অ্যারাকোনয়েড ম্যাটারের মাঝখানে দেখো কালো 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 অনেকগুলো দাগ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রসারিত হয়েছে বা শাখান্বিত হয়েছে, তাদের নাম হচ্ছে সিস্টার্নি। তাদের নাম কি? সিস্টার্নি। আর তার নিচের দিকে দেখো নীল কালারের একটা লেয়ার দেওয়া রয়েছে যার নাম সবচেয়ে নিরীহ লেয়ার পায়া ম্যাটার। সবচেয়ে নিরীহ ম্যাটার কোনটা? পায়া ম্যাটার। ক্লিয়ার? আর এই পায়া ম্যাটার সরাসরি সেরেব্রাল কর্টেক্স বা ব্রেনের যে বাইরে যে আবরণ বা অংশ সেটার সাথে যুক্ত হয়। ওকে, আশা রাখি এই যে তোমাদের মেনিনজেসের প্রস্থচ্ছেদটা বেশ কাজে লাগবে। গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বলো তো? অ্যানাস্থেসিয়া দেওয়া হয় এপিডুরাল স্পেসে। তাদের এখানে মেনিনজেসের কাজের কথা বলছে। মেনিনজেসের কাজের প্রধান যে জিনিসটা হচ্ছে, মেনিনজেস যেহেতু একটা আবরণ, তাহলে এটার প্রধান কাজ হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রকে রক্ষা করা বিভিন্ন আঘাত, তাপচাপ ইত্যাদি থেকে। এছাড়াও এটা আমাদের একটা পুষ্টি পদার্থ সরবরাহ করে। আর একটা এখানে কথা লেখা রয়েছে, দেখো আমাদের ব্রেনের ওজন হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি। কিন্তু এই যে এত ওজন যে আমার ব্রেনে আছে, এটাকে আমাদের ফিল হয় কখনো? মনে হয় না যে কিচ্ছু নাই মাথায়, মানে গাধার মতো লাগে, তাই না? যে মাথায় কিচ্ছু নাই। সবাই বলে না গোবর আছে, গোবর থাকলে তো ওজন লাগতো আর কি, বাট কিছুই নাই মাথায় আর কি। তাহলে এই যে আমাদের যে একটা অনুভূতি হয় যে আমাদের ব্রেন ফাঁকা, মানে ব্রেন ফাঁকা বলতে আমাদের ওজন নাই ব্রেনের। কেন? কারণ এখানে পানি থাকে, তরল পদার্থ থাকে। এই তরল পদার্থকে বলা হয় সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে দেখো এটার নাম লিখছি সিএসএফ বা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে কিসের হাত থেকে রক্ষা করে? জীবাণুর হাত থেকে। অনেকে এই জায়গায় বীজাণু বলে, জীবাণুকে অনেক ক্ষেত্রে বীজাণু বলে আর কি। ওকে, হাত থেকে রক্ষা করে। চলো, মেনিনজাইটিস কি? আমরা জানি আইটিস মানে কি? প্রদাহ। আইটিস মানে কি? এই দেখো ITIS, আইটিস। তাহলে মেনিনজেসের যে প্রদাহ তাকে বলা হচ্ছে মেনিনজাইটিস। তাহলে ব্রেনের যে কাভারিং মেনিনজেস, এর যে প্রদাহ তাকে বলা হচ্ছে মেনিনজাইটিস। এবং মেনিনজাইটিস হয় মূলত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির কারণে, বাট বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকটেরিয়া। ওকে, ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা, ঠিক আছে। এবং এইখানে একটা ব্যাকটেরিয়ার নাম পাওয়া, সেটার নামটা হইতেছে নেইজেরিয়া মেনিনজাইটিস। নেইজেরিয়া মেনিনজাইটিস। এই যে দেখো লেখা রয়েছে নেইজেরিয়া মেনিনজাইটিস। ওকে, এই নাইজেরিয়া উচ্চারণ না করলেও নাইজেরিয়ার কথা আমাদের মনে থাকে। নাইজেরিয়া, আফ্রিকান কান্ট্রি নাইজেরিয়া। আসো, তাহলে কি মেনিনজাইটিস হচ্ছে বিভিন্ন কারণে মেনিনজেসের প্রদাহ সৃষ্টি হওয়া। এটা বিভিন্ন কারণে হতে পারে, আঘাত, ক্যান্সার, নির্দিষ্ট ওষুধ, এক্স-রে, টিউমার প্রভৃতি। এছাড়াও সংক্রমণ কি কি একটু আগে বলছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটিস্টা ইত্যাদির কারণে হতে পারে। আচ্ছা, এইখানে দেখো একটা ব্যাকটেরিয়ার কথা বলছে, এই ব্যাকটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নেইজেরিয়া। বাট যদি আমরা ট্রিটমেন্ট নিই, দেখো এটা ব্যাকটেরিয়া না, খুব ভালো মানের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করলে রোগী না খুব দ্রুত সুস্থ হয়ে যায়। জাস্ট অ্যান্টিবায়োটিক দিলে রোগী সুস্থ হয়ে যাবে, কিন্তু আমরা মনে করি সে পাগল হয়ে গেছে, নিয়ে চল কবিরাজে গেছে, শেষ রোগী। চলো দেখো, যেহেতু এটা মেনিনজেসের সমস্যা, এই জন্য কী কী হইতে পারে এক্ষেত্রে দেখো, কিছু
অক্ষমতাও দেখা দিতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে মানুষ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে রক্ষা পেলেও কিছু স্থায়ী অক্ষমতা দেখা দিতে পারে, যেমন কি মস্তিষ্কের ক্ষতি হতে পারে, শ্রবণ শক্তি হ্রাস হতে পারে, শেখার অক্ষমতা হতে পারে ইত্যাদি। মেনিনজাইটিসের লক্ষণ কি? যে কোনো আইটিস মানে প্রদাহ। এই বলো তো প্রদাহের ফিচার কয়টা? 4টা। প্রথমে কি ছিল? লাল, গরম, ফোলা, ব্যথা না? তাহলে দেখো তো, যেহেতু আইটিস মানে কি ব্যথা হবে নাকি হবে না? মাস্ট বি ব্যথা হবে। তাহলে যেহেতু ব্রেনের আবরণের সমস্যা, তাহলে মাথা ব্যথা। তাহলে কি ব্যথা? তাহলে দেখো লেখা হচ্ছে হঠাৎ জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, খিঁচুনি, কনভালশন, যেটাকে যে বলে মৃগী বলি না আর কি আমরা, মৃগী রোগের মতো আর কি খিঁচুনি, এগুলোর উপসর্গ থাকতে পারে। বমি ভাব হতে পারে। ফটোফোবিয়া মানে দেখবা আলোর দিকে তাকাতে পারবে না, তাকালে চোখে ব্যথা হবে। স্পেশালি এর মধ্যে যদি কারো মাইগ্রেনের সমস্যা থাকে, দেখবা মাইগ্রেনের যারা রোগী তারা দেখবা চোখ খুলে বেশি লাইটের দিকে তাকাইতে পারে না, তাকালে অবস্থা টাইট হয়ে যায় আর কি ইত্যাদি। ওকে, আচ্ছা, এছাড়া দেখো শিশুরা হতে পারে ধীর বা নিষ্ক্রিয়, খিটখিটে, বমি ভাবসম্পন্ন, ফুলে যাও ইত্যাদি। যে হোক, এখানে লেখা রয়েছে আর কি। এখানে একটা কথা বলা রয়েছে আর কি, দেখো ফুলে যাওয়া ফন্টানেল। এই যে একটা ফন্টানেল লেখা রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফন্টানেল মানে দেখবা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার ঠিক মাথার এখানে চাঁদির এখানে হাত দিয়ে দেখবা লাফাচ্ছে এবং নরম, এখানে কোনো হাড় থাকে না। তাহলে ফন্টানেল বলতে আমাদের যখন আমরা বাচ্চাকাল ছিলাম তখন ওই মাথার হাড়গুলোর মধ্যে ফাঁকা জায়গা থাকলে সুবিধা কি? যাতে করে তারা বড় হইতে পারে। জন্ম থেকে সে যদি অ্যাটাচ থাকে তাহলে বড় হওয়ার কোনো সুযোগ পাবে? এর জন্য ফাঁকা থাকে। তাহলে এই ফাঁকা জায়গাকে বলা হয় ফন্টানেল। ওকে, আচ্ছা, নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিন সবচেয়ে কার্যকরী উপায়। মেনিনজাইটিস হতে পারে 4 ধরনের, এমন একটা ব্যাকটেরিয়ার জন্য ভ্যাকসিন তৈরি করা হয়েছে। তাহলে দেখো, মেনিনজাইটিস হতে পারে এমন কয় ধরনের ব্যাকটেরিয়ার জন্য ভ্যাকসিন? 4। তাহলে এখান থেকে আমাদের আহামরি গুরুত্বপূর্ণ কিছু নাই, আছে হইতেছে নেইজেরিয়া মেনিনজাইটিস, আর এটা হচ্ছে কয় ধরনের? 4 ধরনের জন্য ভ্যাকসিন। তাহলে দেখো, মেনিনজেস এবং মেনিনজাইটিসের মধ্যে পার্থক্য। মেনিনজেস হচ্ছে একটা আবরণ, আর মেনিনজাইটিস কি? এই মেনিনজেসের প্রদাহ। মেনিনজেসের কয়টা তন্তুময় ঝিল্লি থাকে? 3টা। বাইরে ডুরা, মাঝে অ্যারাকানয়েড, ভেতরে কি? পায়ামেটার। আর এটা যেহেতু একটা রোগ, এর তো কোনো মানে লেয়ার টেনে কোনো কথা নাই। এটা হবে কোনো লক্ষণ কি? মাথা ব্যথা করা, ফটোফোবিয়া, জ্বর ইত্যাদি আসা। বৈশিষ্ট্য কি? মেনিনজেস সব বয়সী মানুষেরই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের একটা স্থায়ী আবরণ। আর দেখো, মেনিনজাইটিস এটা যে কোনো বয়সে হতে পারে। মানুষের বয়স, সময়, স্থায়িত্ব নির্ভর নয়, বরং যে কোনো বয়সে হতে পারে। মেনিনজেস সবচেয়ে বেশি আক্রান্ত হয় যে ব্যাকটেরিয়াটা দ্বারা, সেটার নাম আমরা নেইজেরিয়া মেনিনজাইটিস। তাহলে আমাদের এই মেনিনজেসটা মোটামুটি পড়া হয়ে গেল আর কি এটাতে। ওকে।